নমস্কার বন্ধুরা, আবাসিক ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে দুধ পুলি রেসিপি করব, সেটাই আমি দেখাবো আপনাদেরকে। শীত তো শেষ হয়ে যাচ্ছে, আর তো করা যাবে না, তাই আজকে আমি দুধ পুলি রেসিপি করব। আসুন দেখুন কিভাবে করি। আসুন, প্রথমে আমি আগে জলটা একটু গরম করে নেব। আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম কড়ায়। জলটা গরম হতে থাকুক, আমি এইদিকে পুরটা রেডি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। দেখুন, আমি পুরটা পুর করার জন্য আমি নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। আমি এইটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি গুড়টাকে দেব। আমি এখন এতে দিয়ে দেব গ্রেট করে রেখেছিলাম যে গুড়টা, সেটাকে আমি এখন এতে দিয়ে দেব। কিছুটা দেব। এটা খেজুরের গুড়, খেজুর পাটালি ছিল, সেটাকে আমি এখন দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, গুড় অনেক গলে গেছে গুড়টা। আমি এর উপরে দিয়ে দেব কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে কি হবে, খুব সুন্দর টেস্ট আসবে। খোয়া ক্ষীরটাকে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এর উপরে দিয়ে দেব আমি কিছুটা পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে আরও টেস্ট হবে। আপনারা এইভাবে একবার পুর বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কত সুন্দর লাগছে। এর পুরের টেস্টই আলাদা হয়ে যাবে একদম। আমি এইভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তৈরি করে নেব। দেখুন, পুর আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে এর মধ্যে, খেতেও ভালো লাগবে। আপনারা পারলে এরকম একটু এলাচ দিয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল পুলি পিঠে করার জন্য পুর। দেখুন, আমি দুধ পুলি করার জন্য আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমি এই গুঁড়িটা আমি এতে দিয়ে দেব কিছুটা লবণ। কিছুটা লবণ দিয়ে আমি হালকা করে এরমভাবে মাখিয়ে নেব। তারপরে দেখুন, আমি যে এই ডোটা তৈরি করব, এই দিকে দেখুন এখানে আমার জল ফুটে গেছে। আমি এই ফুটন্ত জলটাই ওখানে দেব। এই জল খুব ফুটলে তবে আপনারা দেবেন, তা না হলে একে খুব একটা ভালো তৈরি হবে না। ডোটাকে তৈরি করতে গেলে খুব ভালো গরম জল দরকার। আমি এরকম করে আস্তে আস্তে করে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে হালকা করে মেখে নেব। এইভাবে আমি ডোটাকে তৈরি করব। সেদ্ধ চালের গুঁড়িতে করবেন, দেখবেন ওটা পিঠেটা খুব নরম হবে। আর আতপ চালের করলে কি হবে, ওটা পিঠেটা মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তাই আপনারা আতপ চাল না করে গুঁড়িতে সেদ্ধ চালেরই নেবেন। দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি পিঠেটাকে এবার তৈরি করে নেব। আমি এইভাবে ছোট ছোট করে একটা করে লেচি নিয়ে ভালো করে এইভাবে আমি একটা বাটি তৈরি করে নেব। এর মধ্যে আমি এই পুর যে করে রেখেছি
সেই পুরটাকে এখন আমি দিয়ে দেব। এইভাবে পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে এইভাবে তৈরি করে নেব প্রত্যেকটা পিঠেকে। আমি এইভাবে সব পিঠেই তৈরি করে নেব এইভাবে। দেখুন আরও একটা আমার এইভাবে তৈরি হয়ে গেল। এটাকে আমি এখন এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দিলে কি হবে, আর পুরটা ফেটে বেরাবে না। পুর বেরিয়ে গেলে তখন আর ভালো লাগবে না। এইভাবে আমি সমস্ত পিঠে তৈরি করব। দেখুন আমি একটা একটা করে আমার পুলি পিঠে সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নেব। আমি এখন এই দুধটা দিয়ে দেব। আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা গরুর দুধ থাকলেও আপনারা নিয়ে নিতে পারেন। আমি 1 লিটার দুধ নিয়েছি এটা করার জন্য। আমি দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব, তারপরে আমি অন্য মানে পিঠেগুলো দেব। দেখুন দুধ আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কটা এলাচ। আমি এলাচটা দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন দুধটা ভালো মতো ফুটে গেছে, ফুটে অনেকটা কমেও গেছে। আমি এই অবস্থায় এখন দিয়ে দেব একে একে সব যে পুলি পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এখন সব দিয়ে দেব। এইভাবে সমস্ত পিঠেকে আমি দিয়ে দেব। দেখা যায় না বন্ধুরা, দেখুন আমার পিঠে একদম এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে গুড়টাকে, যে খেজুর গুড়ের যে এটা পাটালিটা ছিল আমি সেটাকে গ্রেট করে রেখেছিলাম, এটা আমি এখন এতে দিয়ে দেব। আগে দিই না, আগে দিলে পিঠেটা খুব ভালো সেদ্ধ হতে চায় না, সেজন্য দুধটাও কেটে যাওয়ার ভয় থাকে। তাই পিঠেটা সেদ্ধ হলে তারপরে দিলেই সেটা ভালো হয়ে যায়। আমি এখন এর উপরে কিছুটা কনডেন্স মিল্কও দিয়ে দেব, তাহলে কি হবে, এটার স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা যদি পারেন দেবেন, না দিলেও অসুবিধা নেই। তা আমার আছে, আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো লাগবে খেতে, এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, তাই আমি দিলাম। দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য করে লবণ। তাহলে লবণ দিলে কি হবে, এটার যে মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। অল্প সামান্য দেব, আপনারা যদি পারেন অল্প করে একটু সামান্য লবণ দিয়ে দেবেন। দেখুন আমার দুধ পুলি একদম রেডি। আমি এই অবস্থাতেই রাখবো। এই মানে এই যে গ্রেভিটা হয়ে আছে আমি এইভাবেই রাখবো, নাহলে এটা বসে গেলে আর একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এখন এই গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার দুধ পুলি একদম রেডি। আপনারা এইভাবেই তৈরি করে খাবেন, দেখবেন শীতের শেষটা একেবারে জমে যাবে। আমি যেমনভাবে করলাম আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখুন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।